হাই ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কোন আসনে লড়বেন কোন দলের প্রার্থী। জামায়াতের জোটের কোন প্রার্থী কোথাও লড়বে তার একটা লিস্ট এখানে আছে। জামাত মোট 179টা আসনে লড়াই করবে, আর বাকিগুলো শহীদদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এর মধ্যে আবার যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের সাথে জোটে থাকছে না, বের হয়ে গিয়েছে, তাই তাদের জন্য বরাদ্দ সিটগুলো হয়তো নতুন করে বন্টন হবে আলাপ আলোচনার মাধ্যমে। যারা যেখানে শক্ত প্রার্থী আছে তাকে সেখানে নমিনেশন দেওয়া হবে, সেখানে লড়াই করবে। দেখতে পাচ্ছেন জামাতের কে কোথায় লড়াই করতেছে, তাদের লিস্ট এটা। কোন আসনে জামাতের প্রার্থী, কোন আসনে জোটের পক্ষ থেকে জামাতের প্রার্থী। যেহেতু সলমনায় হুজুরের দলটা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেহেতু ওই আসনগুলো শরীরদের অন্যদের ওই 10টা দলের মধ্যে ভাগ বাটোয়ারা হবে আলাপ আলোচনার মাধ্যমে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই 268 আসনে নিজেরা এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যদি তাদের সাথে কেউ জোট হতে চায় সে ব্যাপারেও তারা আমন্ত্রণ জানিয়েছে সবাইকে। এখন যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই জোটে থাকতো তাহলে জোটটা আরও শক্তিশালী হতো। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও জেতার সম্ভাবনা বাড়তো, প্লাস এই টোটাল জোটেরই ভোট অনেকগুলো বেড়ে যেত, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশও বর্তমানে বাংলাদেশে অনেক বড় একটা দল, মোটামুটি জামাত বিএনপির পাশাপাশি। এখন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ না থাকাতে কিছুটা ভোট হয়তো এদের কম হবে। এনসিপি 30টা লড়বে, দেখতে পাচ্ছেন এনসিপি 30টা। কে কোথায় লড়বে, এনসিপির লিস্ট, কোন আসনে এনসিপির প্রার্থী থাকবে। মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস 20টা আসনে লড়বে, তারা কোথায় লড়াই করবে এখানে লিস্ট দেওয়া আছে, আসন নাম্বার, কোন এলাকাতে কত নম্বর আসনে লড়বে। আর এটা হচ্ছে খেলাফত মজলিস, তারাও 10টা আসনে লড়াই করবে, তাদের লিস্ট। এরপরে লেবারের ডেমোক্রেটিক পার্টি এলডিপি, যদিও এটা বিএনপি থেকে বের হয়ে এসে এলডিপি কর্নেল আলী আহমেদ তৈরি করেছিলেন, এখন ওনারা এই জোটে চলে আসেন। এবি পার্টি 3টি আসন, পটুয়াখালী 1, বরিশাল 3, ফেনী 2। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি